জনসেবায় নিবেদিত প্রাণ ভিপি মনির মেহেরপাড়া ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণের পথে। মানুষ মানুষের জন্য এই চিরন্তন বাণীর জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছেন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন, যিনি সুপরিচিত পেয়েছেন ভিপি মনির হিসেবে। সম্প্রতি তিনি জানতে পারেন নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের উপযুক্ত রাস্তার অভাবে ভোগান্তিতে আছেন। মসজিদে নামাজে যেতে কষ্ট, বর্ষায় ভাঙা রাস্তায় চরম দুর্ভোগ। এমন বাস্তবতায় সাধারণ মানুষের জীবনযাপন হয়ে পড়েছে কষ্টকর। আমাদের এলাকার মসজিদের একটি রাস্তা অনেক অসুবিধা, এটারে নির্মাণ করার জন্য আমাদের এলাকায় আলহাজ ভিপি মনির আগমন। এই রাস্তাটা 15 দিনের মধ্যে করে দেবো ইনশাআল্লাহ। মেহেরপাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড একটা নিম্ন এলাকা। মেহেরপাড়া ইউনিয়নের জন্য আজ 15 বছর ধরে ভিপি মনির ভাই আমাদের পাশে আছে এবং আমরা একটা মসজিদের রাস্তা নিয়ে অনেক অসুবিধায় আছি। মসজিদের মাঝে মুসল্লিরা যেতে পারে না। আলহাজ ভিপি মনির ভাই এই রাস্তাটা নিয়ে অনেক পরিকল্পনা কইরা আজকে রাস্তাটা কইছে 15 দিনের ভিতরে রাস্তাটা করিয়া দিবে। আজ বিকেলে সরেজমিনে এলাকা পরিদর্শন শেষে তিনি এলাকার মানুষের দুঃখ দুর্দশা নিজ চোখে প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে তিনি ঘোষণা দেন আগামী 2 সপ্তাহের মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু হবে। আমাদের চৌয়াগ্রাম ৮ নং ওয়ার্ড যে ভিপি মনির ভাই আমাদের গ্রামে আসছে ডক্টর আব্দুল মঈনকার স্যারের পক্ষ থেকে সালাম জানাতে। উনি একজন ভালো লোক এবং একজন সৎ লোক, এবং আমাদের মসজিদের পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কইরা দেওয়ার জন্য আজকে ভিপি মনির ভাই আমাদের মাঝে আগমন করেছে এবং 15 দিনের মাঝে এই রাস্তাটা কইরা দেওয়ার জন্য আমাদের কাছে বলেছেন এবং 15 দিনের মাঝে রাস্তাটা কইরা দিবেন ইনশাআল্লাহ। ভিপি মনিরের এই ঘোষণায় এলাকার মানুষের মাঝে নেমে এসেছে আনন্দের বন্যা। সবাই আশা করছেন এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ধাপে ধাপে এলাকার সামগ্রিক উন্নয়নেও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এই ফাঁসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে, ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য। আমার ভোট আমি দিব, সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের আন্দোলন সংগ্রাম সফল হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি নিকটে আসছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা অনুযায়ী আমাদের নির্বাচন অতি নিকটে। তাই এখন আমরা আর বসে থাকার কোনো সুযোগ নাই। আমরা ঘরে ঘরে আমরা যাব, পাড়ায় মহল্লায় যাব, আমরা ডক্টর মঈন খান স্যারের সালাম পৌঁছে দিব তো ইনশাআল্লাহ।